ক্রমশ উদ্বেগ ছড়াচ্ছে মাঙ্কিপক্স বা এমপক্স। রিপাবলিক অফ কঙ্গো এবং আফ্রিকা মহাদেশের একাধিক দেশে দাবানলের মতো সংক্রমণ ছড়িয়ে পড়তেই মাঙ্কিপক্স নিয়ে গোটা বিশ্বে জরুরি অবস্থা জারি করল বিশ্ব স্বাস্থ্য সংস্থা। 2022 সালের পর এই নিয়ে দ্বিতীয়বারের মতো সতর্কতা জারি করা হলো। মাঙ্কিপক্স কীভাবে ছড়ায়, এর লক্ষণসমূহ এবং প্রতিরোধের উপায় সম্পর্কে জানব এই ভিডিওতে। মূলত পশ্চিম এবং দক্ষিণ আফ্রিকার দেশগুলোতেই এই রোগ সীমাবদ্ধ ছিল, কারণ মাঙ্কিপক্স পশুবাহিত রোগ, আর যে ধরনের পশুর শরীর থেকে এ রোগ ছড়ানোর আশঙ্কা তাদের বাস মূলত গ্রীষ্মপ্রধান এলাকার বৃষ্টি বনাঞ্চলে। চলতি বছরের মে মাস থেকেই বিশ্বজুড়ে ছড়িয়ে পড়েছে মাঙ্কিপক্সের সংক্রমণ। বিশ্ব স্বাস্থ্য সংস্থা এর দেওয়া তথ্য অনুসারে আফ্রিকাতেই প্রায় 17,000-এর বেশি আক্রান্ত রোগীর সন্ধান মিলেছে। পৃথিবীর বিভিন্ন দেশেও দেখা দিয়েছে মাঙ্কিপক্স বা এমপক্সের প্রকোপ। 2024 সালে আগস্টে বিশ্ব স্বাস্থ্য সংস্থা এমপক্সের জন্য জরুরি সতর্কতা অবস্থা জারি করে। মাঙ্কিপক্স কি? মাঙ্কিপক্স একটি ভাইরাসজনিত রোগ এবং পক্স ভাইরাস পরিবারভুক্ত। এটি প্রথম শনাক্ত হয় 1958 সালে একটি বানর থেকে। তবে 1970 সালে কঙ্গোতে প্রথমবারের মতো মানুষের মধ্যে এই রোগ শনাক্ত হয়। পশ্চিম আফ্রিকা ও মধ্য আফ্রিকার জঙ্গলের মধ্যে ছোট আকারের স্তন্যপায়ী প্রাণী ও ইঁদুর জাতীয় প্রাণীর মধ্যে এই ভাইরাস থাকে। 2022 সাল থেকে মোট 116টি দেশে এই রোগের দেখা মিলেছে। তবে যেটা সবথেকে উদ্বেগ ছড়াচ্ছে তা হলো এই রোগের নতুন একটি স্ট্রেন বর্তমানে সংক্রমিত হচ্ছে, যা সাধারণত যৌন সংক্রমণ থেকে হচ্ছে। বিশেষজ্ঞদের মতে গত বছরের তুলনায় এই বছর এই ভাইরাসের সংক্রমণের হার 160% বেশি। মাঙ্কিপক্সের লক্ষণসমূহ। মাঙ্কিপক্স সাধারণত এক ধরনের ভাইরাল সংক্রমণ। এর উপসর্গ সাধারণত জ্বর ও মাথা ব্যথা দিয়ে শুরু হয়। পিঠে ও পেশিতে ব্যথা ছাড়াও আক্রান্ত ব্যক্তি ক্লান্ত ও অবসন্ন বোধ করেন। জ্বর হওয়ার 2 দিনের মধ্যে চামড়া ফাটতে শুরু করে। শরীরে ফুসকুড়ি ও গুটি দেখা দেয়, যা সাধারণত মুখ থেকে শুরু করে শরীরের অন্যান্য অংশে ছড়িয়ে পড়ে। এই ফুসকুড়ি বা গুটিগুলোই সাধারণত সংক্রামক হয়ে থাকে। হাতের তালু পায়ের তলায় ফোসকা পড়তে শুরু করে। ধীরে ধীরে সংক্রমণ ছড়িয়ে পড়ে চোখ ও যৌনাঙ্গেও। ফুসকুড়ি গুটির মতো হয়ে পুঁজযুক্ত হয়ে যায়, চুলকানি হয় এবং পরে শুকিয়ে গিয়ে পড়ে যায়। এই ফোসকা বা গুটি থেকে একসময় রোগীর মৃত্যু পর্যন্ত হতে পারে। বিশেষত শিশুদের এই রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা বেশি। গুটি বসন্তের মতো রোগী সুস্থ হয়ে উঠলেও দেহে এসব ক্ষতচিহ্ন রয়ে যায়। মাঙ্কিপক্স কিভাবে ছড়ায়? মাঙ্কিপক্স পশুবাহিত রোগ। পশু থেকে মানুষে বা মানুষ থেকে মানুষে ছড়াতে পারে সংক্রমণ। চিকিৎসকদের মতে আক্রান্ত ব্যক্তির কাছাকাছি থাকলে এই রোগে সংক্রমণের আশঙ্কা বেড়ে যেতে পারে। যৌন সংসর্গ ছাড়াও শ্বাসনালী, ক্ষতস্থান, নাক, মুখ কিংবা চোখের মাধ্যমেও এই ভাইরাস প্রবেশ করতে পারে সুস্থ মানুষের দেহে। আক্রান্তের ক্ষত বা দেহ তরলের সংস্পর্শে আসা জামা কাপড়, বিছানাপত্র ও কাশির মাধ্যমেও ছড়াতে পারে মাঙ্কিপক্স। প্রতিরোধের উপায়। মাঙ্কিপক্স নির্ণয় করা হয় শরীরের গুটিগুলির নমুনা পরীক্ষা করে। বর্তমানে মাঙ্কিপক্সের জন্য কোনো নির্দিষ্ট চিকিৎসা নেই, তবে উপযুক্ত পদক্ষেপ নিলে এর প্রকোপ রোধ করা যায়। যেমন সংক্রমিত ব্যক্তি যতদিন সুস্থ না হন তাকে আইসোলেশনে রাখা, বন্যপ্রাণীর সাথে সরাসরি যোগাযোগ এড়িয়ে চলা। বর্তমানে মাঙ্কিপক্সের জন্য বিশেষ কোনো ভ্যাকসিন না থাকলেও গুটি বসন্তের টিকা এক্ষেত্রে 85% কার্যকর হয় বলে দেখা গেছে। তবে লক্ষণভিত্তিক চিকিৎসাও করা হয়, যেমন ব্যথা বা জ্বরের জন্য ওষুধ এবং গুটিগুলোর জন্য অ্যান্টিসেপটিক প্রয়োগ করা হয়। সাধারণত রোগ দেখা দেওয়ার 14 থেকে 21 দিনের মধ্যে রোগী সুস্থ হয়ে যায়। মাঙ্কিপক্স নিয়ে আতঙ্কিত না হয়ে সচেতন হওয়া গুরুত্বপূর্ণ। সতর্কতা ও সঠিক ব্যবস্থা গ্রহণ করলে এই রোগ থেকে সহজেই নিজেকে এবং পরিবারকে সুরক্ষিত রাখা সম্ভব।